নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে দুপুর 12:30। আজ জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আছে আমার দাদার কাছে, তাই যাচ্ছি আমার দাদার কাছে, দাদার বাড়ি। সেখানেই আজ নেমন্তন্নে যাচ্ছি, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। যদি আরও 1 ঘন্টা আগে যাওয়া যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু কী আর করার, লেট তো হয়েই গেছে। তাই চলুন ঝটাফট যাওয়া যাক। কিন্তু দেখছেন বাইরের হাওয়া, আকাশের মেঘ, আজকে খুব একটা রোদ না হলেও কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই যে আমরা সকলেই রেডি, চলুন। আমাদের বাড়ি থেকে যেতে ওই 1.5 ঘন্টার মতন সময় লাগবে, কিন্তু অনেকটা দূর তো। আমরা মেন রোড ধরে যাব না, আমরা একটু ভেতরের রাস্তা গ্রামের মধ্যে মধ্যে দিয়ে যাব, তাই সময়টা একটু কম লাগবে। আর যদি আপনি রাস্তা ঘুরে যেতে চান তাহলে কমসে কম আপনার 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা হয়ে যায়। বেশ কিছুটা দূরে, আমরা যেমন অন্য এক স্টেটে থাকি, তারা থাকে অন্য এক স্টেটে, কিন্তু ওই ভেতরে ভেতরের রাস্তা দিয়ে গেলে একটু কম সময় লাগবে। এটা সেই গ্রামটা, চিনতে পারছেন? যে বন্ধু থাকে, এই গ্রামটা আগে আপনাদের প্রচুর দেখিয়েছি, এখন এই রাস্তায় খুব একটা আসা হয় না, তো তাই আপনাদের সাথে আর দেখানো হয় না। দেখছেন সমস্ত জমি একদম চাষ করা, সবাই চাষ করে রেখেছে, শুধু বৃষ্টির অপেক্ষা। বৃষ্টি হলে, জমিতে জল হলে তবেই ধান লাগানো শুরু হবে। আর এই যে নিচে যে রাস্তাটা চলে গেছে, এটা আরও একটি রাস্তা, এটা আরও একটি গ্রাম। ওই যে দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে ছোট ছোট, ওখানে আরও একটি গ্রাম, নাম মালাঠি। চলুন, এই দেখতে দেখতে প্রকৃতির এই সুন্দরতা দেখতে দেখতে পৌঁছে যাব আজ। আর উপরের মেঘ দেখছিলাম আজকে, কী যে দারুণ লাগছে। আর অনেকটা দেরি হয়ে গেছে তো। আর এখানে দেখছেন কত বড় জলের পাইপ হয়ে গেছে, আর দূরের ওই দেখুন পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আমার নিহারিকাকে ছোট থেকেই, নিহারিকা যখন বুঝতে শিখেছে তখন থেকেই কোনো কিছু নতুন কিছু পেলে বা দেখলে রাস্তায়, নিহারিকার বাবা নিহারিকাকে শেখাতে শেখাতে যায়, বোঝাতে যায় যে এখান থেকে কিভাবে হয়। আর নিহারিকাও খুবই কৌতূহলী। নিহারিকা যেমন জলের পাইপ দেখে জিজ্ঞাসা করছে, পাপা এখান থেকে বড় গাড়ি কি করে পাস হয়? তখন বলল, নিচে যে রাস্তা আছে, নিচে থেকে যে রাস্তা, বড় গাড়ি হলে সেখান থেকে যায়। এইভাবে ওকে বোঝাতে বোঝাতে ওকে নিয়ে যায়। নতুন কিছু দেখলেই ও যেমন প্রশ্ন করে, আর ওকেও সেটা সেইভাবেই ওর মতন করেই বোঝায়। চলুন তবে আজকে যাওয়া যাক, অনেকটা রাস্তা বেরোতে হবে তো। বেশ কিছুটা রাস্তা জানেন, আমরা চলে এসেছি, প্রায় 1 ঘন্টার মতন রাস্তা আমরা পেরিয়েছি। এরপরে আমরা একটু আম গাছের নিচে ছাওয়ায় দাঁড়িয়েছি, কারণ বাচ্চা আছে যেহেতু একটু তো দাঁড়াতেই হবে। প্রায় 1 ঘন্টার ওপরে আমাদের গাড়ি চলেছে, তাই আম গাছের নিচে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিই, একটু জল খেয়ে নিই। আর এই আম গাছটা দেখছেন, এই রোদেতে সমস্ত পাতা কীভাবে নিচের দিকে পুরো শুকিয়ে গেছে, তাই দেখছিলাম। আর আমরা এখানে কিছু সময় একটু দাঁড়িয়ে জল খেয়েছি, একটু বিশ্রাম নিলাম। আরও তো বেশ কিছুটা রাস্তা আমাদের যেতে হবে। এদিকে নিহারিকা খুব খুশি, ওর মামার কাছে যাচ্ছে যে, খুশি তো হবেই, তাই না? আর এই দেখুন, এই নদীটা দেখছেন পুরো জলে একদম ভরপুর। এরপর যখন বৃষ্টি হবে আরও অনেক জল হবে জানেন। এই নদীর এখানেই আগে আমাদের আসা হতো মাছ নিতে। আমি অবশ্য কোনো দিন আসিনি। এই নদীটা অনেকটা বড়, অন্য অন্য ঘাটও আছে, সেখানেই মাছ বিক্রি হয়। নদী থেকে টাটকা টাটকা মাছ তুলে এখানে বিক্রি হয়। সেখানে অবশ্য আমি আগে কোনো দিন আসিনি, কিন্তু এই ব্রিজটা কত বড়, তাই না? এই ব্রিজটার উপরে যেতে এত সুন্দর ভালো লাগলো, এত হাওয়া, ফুরফুরে ঠান্ডা হাওয়ায় গরমের মধ্যে। আবার দেখছেন এদিকে আরও রোদ কেমন, ওদিকে কোথাও ছাওয়া কোথায় রোদ, এরকমভাবেই আজকে রাস্তাটা বেরিয়েছি। আজ আমি প্রচুর গ্রামের মধ্যে দিয়ে এসেছি, আর প্রত্যেকটা গ্রাম শেষ হচ্ছে, আর তারপরে যে ওপরে বড় সাইনবোর্ডের নামগুলো লেখা আছে, তাই এক একটা করে গ্রামের নামও পড়েছি। আর খুব কঠিনও গ্রামের, কোনো কোনো গ্রামের নাম তো এত বড় নাম আর এত কঠিন নাম, কে জানি কীভাবে এত মনে রাখা হয়।
চলুন ধীরে ধীরে বেরিয়েছি। নিহারিকা তো আগে আরও একবার এসেছিল ওর বাবার সাথে মামা বাড়ি, তাই সেই কারণে ও কিন্তু জানে যে এই রাস্তাটা বেরোলেই কিন্তু ওর মামা বাড়িতে। আমাকে বলছিল, দেখো মাম্মা এই রাস্তার পরেই কিন্তু মামা বাড়ি। আর এখানে হচ্ছে সেই পাথর ভাঙার কাজ, মাটি থেকে এখানেই পাথরগুলো আনা হয় মাটির নিচ থেকে, তারপরে এখানে বিভিন্ন রকমের পাথরের সাইজ করা হয়। কোনোটা হয় সিমেন্টের মতন, অনেকেই আছে যেগুলো দিয়ে গাঁথনি করি, বা অনেক পাথর হয় যেগুলো বড় বড় কাটা হয়, বিভিন্ন পাথরের সাইজ করা হয়, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অবশেষে চলে এসেছি তার মামা বাড়ি। নিহারিকা আজ মহা খুশি, কারণ আজ মামা আর সাধুকেও পেয়েছে ও একসাথে। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রায় পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 2-2:30 মতন সময় হয়ে গেছে। তাই বৌদি এখানে খাবার গুছিয়ে দিয়েছে। আজ অনেক কিছু রান্না হয়েছে, যেমন ধরুন ভাত, ডাল, মাছ ভাজা দিয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, স্যালাড, তার সাথে বিভিন্ন জিনিসও ছিল। আর এই যে যাকে দেখছেন, এটিতেই হচ্ছে আমার দাদা, আমার থেকে প্রায় 3 বছরের বড়। আর আপনারা তো সাধুকে তো চেনেনই। আর এদিকে বিভিন্ন রকমের থালা সাজাচ্ছে, আর আমরা তাই নিয়ে খুব মজা করছিলাম। যে জানেন, আমার বিয়ে হয়েছে এতগুলো বছর হয়ে গেল, তবুও কোনো দিন জামাই ষষ্ঠীতে বাবা মায়ের কাছে যাওয়া হয়নি। এবছর দাদার উদ্যোগেই আমরা আজ জামাই ষষ্ঠীতে দাদার কাছে। এই যে রান্না হয়েছে ডাল, মাছের ঝোল ছিল, মাছের মাথা, মাংস, বিভিন্ন মিষ্টি, ফল ছিল, চাটনি ছিল, পাঁপড়, আর 1 গ্লাস জল, কোল্ড ড্রিঙ্কস, তার সাথে ছিল থালায় ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সমস্ত কিছু দিয়ে আজকে থালা সাজানো হয়েছে। চলুন আমরা এবার সকলে মিলে খেতে বসে যাই, অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এদিকে নিহারিকা তার মামার জামা পরেছে বলে, তাই সবাই একটু হাসাহাসি করেছে বলে ওর রাগ হয়ে গেছে। খাওয়া দাওয়ার শেষে বাইরে চলে এসেছি। এই কুকুরটা দেখছেন, এটা আমার দাদার কাছে থাকে। আর এই যে আম দুটো দেখছেন, সব আম দুটোই কিন্তু এই কুকুরটা খেয়েছে। ও বলে আম খেতে ভীষণ ভালোবাসে। ও বলে মাছ মাংস খায় না, ও শুধুমাত্র আম খায়, আর বিভিন্ন রকম নাকি ফলমূলই খায়, তেমন আর কিছু বাইরের কিছু খায় না। বসেছি এবার গল্পের আসরে। প্রায় বেলা অনেকটা হয়ে গেছে, বিকেল 5টা, বেরোতে হবে বাড়ির দিকে, সেই ব্যবস্থা এখন করতে হবে। চলুন সবার সাথে অনেক দিন পরে দেখা, তো তাই একটু গল্প করে নিই, তারপরে বেরোবো। একটু রোদটাও বাইরে একটু কমে যাবে তত সময়। নিহারিকাও এখানে এসে ছোট্ট একটা খেলার সাথীও হয়ে গেছে। এই কুকুরটার সাথে আজ প্রচুর পরিমাণে খেলেছে। আর এই যে আমার দাদার ঘরের পেছনে এরকম পুরো সবজি বাগান, সবজি বলতে এখানে শুধুমাত্র উচ্ছেরই বাগান বলতে পারেন। উচ্ছে লাগিয়েছে, এখান থেকে বেশ কিছু উচ্ছে আমার বৌদি আমাকে দিয়ে দিয়েছে। আর এই যে লঙ্কা গাছে দেখছেন ছোট্ট ছোট্ট কি পরিমাণে ফুল এসেছে, এর থেকে তো আরও বেশি লঙ্কা হবে তাই না, ছোট ছোট লঙ্কাও আছে এতে। আর এই যে উচ্ছে বাগান থেকে আজকে উচ্ছেও নিয়েছি, বেশ কিছু পাতাও নিয়েছি, উচ্ছের পাতা দিয়ে খাওয়া যাবে। বাড়িতে তো এখন মাছ আছেই। আর এই যে একদম ঘর থেকে দেখা যায়, একদম ঘরের সাথে লাগোয়া এই জমিটি দেখছেন, এই জমিটার উপর রোদ পড়েছে, কি দারুণ লাগছে তাই না। যতদূর চোখ যাচ্ছে শুধুই এই জমিটাই দেখা যাচ্ছে। খুব ভালো, এখান থেকে ভালো হাওয়াও পাওয়া যায়। আজকে নিহারিকার বায়না হয়েছে, নিহারিকা আজ যাবে না, আজকে একটু মামার কাছে থাকবে, তাই আমাদের টাটা দিচ্ছে, বাই করছে। আমি বলছিলাম তুমি থাকতে পারবে, বলছি হ্যাঁ থাকতে পারবো। চলো ঠিক আছে তাই হোক, ও একটু মামা বাড়ি থাকতে চাচ্ছে, মামা মামির কাছে, তাই থাকুক। চলুন তবে এবার আমরা বেরোই। ওই যে নিহারিকাকে রেখে চললাম বাড়ি। একটু তো চিন্তা ছিল যে ও কোনো দিনও আমাদের ছেড়ে থাকেনি, বা আমরাও কোনো দিন ওকে ছেড়ে থাকিনি, কিভাবে ও থাকবে, রাতে যদি কান্নাকাটি করে রাতটা কিভাবে কাটাবে। তবু একটুখানি চিন্তা কমও ছিল, কারণ সাধু আজকে এখানেই থাকবে। সাধুকে আমরা মানা করেছি আজকে যেন না যায়, ও যদি কান্নাকাটি করে সাধুর কাছে একটু থাকে ও। তাই সাধু তোর কাছে খুবই পছন্দের জিনিস, মানে দাদার কাছে থাকবে। তাই আজকে সাধুকে বলেছি তুমি আজকে যেও না, এখানেই থাকো। যখন এখান থেকে গিয়েছিলাম নদীটির এক রূপ ছিল, এখন বিকেলে ওই যে ওপরে সূর্যকে দেখা যাচ্ছে, আর এখন যাওয়ার সময় নদীটা যেন আরও এক রূপ তাই না।
একদম দুই রূপ আমরা দেখতে পেলাম। আর ওপরের ওই যে সূর্য, সেও বাড়ি যাচ্ছে, সেও এখন অস্ত যাবে, আমরাও যাচ্ছি বাড়ি। আবার সে বিভিন্ন গ্রামের রাস্তার মধ্যে দিয়ে প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে দেখতেই আজকে বাড়ি পৌঁছবো। এখন তো সন্ধ্যা প্রায় হয় ওই 7টা 7:30, তার আগেই বাড়ি পৌঁছতে পারলেই ভালো। ওই যে ওপরে সূর্য দেখা যাচ্ছে, দেখুন কি দারুণ লাগছে আজকে, তাই না? চলে এসেছি বাড়ি। আসার পরে আপনাদেরকে দেখাই, জামাই ষষ্ঠী উপলক্ষে আমার দাদা এটি দিয়েছে, এই গেঞ্জিটা নিহারিকার বাবাকে, আর নিহারিকা এই ঘড়িটা দিয়েছে। ঘড়ির কালারটা দারুণ হয়েছে, তাই না? আমার নিহারিকা ঘড়ি পরতে খুব ভালোবাসে, তাই ওকে একটা গিফট করেছে। আর এখন তো নিহারিকা ওই বাড়িই আছে, আর আমরা এখন এখানে কি জানি কীভাবে সময়টা কাটবে। চলুন এবারে যাব, দোকান খুলবো। দোকান খুলেই বসে আছি, এখনও সন্ধ্যা প্রায় লাগোয়া। তাই এখন দোকানটা আপনাদের আরও একবার দেখাই। বেশ কিছুদিন হয়ে গেছে দোকানটা আপনাদের দেখাইনি না, এখন দোকানের সময়ও হয়ে গেছে। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে আমার সাথেই থাকতে পারেন।